আজকে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ কিন্তু অলরেডি আমরা শেষ করে ফেলেছি, রাইট? তো আমরা যেমন করে প্রেজেন্ট টেন্স শিখেছিলাম সেভাবেই কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স আজকে শিখব। সো পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে প্রথমে একটু জেনে নিই। যখন কোনো কাজ অতীতকালে সম্পূর্ণ হয়ে গেছে, তার আর ফল বর্তমানে একটুকুও নেই। মনে করো আমি তাকে ডেকেছিলাম, রাইট? আমি তাকে ডেকেছিলাম। দেখো, আই কল্ড হিম, রাইট? আই কল্ড হিম। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে বললাম? যখন কোনো কাজ অতীতকালে সম্পূর্ণ হয়েছিল, তার ফল বর্তমানে আর নেই। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন। যখন কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল, তার ফল আর বর্তমানে নেই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি তাকে ডেকেছিলাম, কোনো এক সময় আমি কাউকে ডেকেছিলাম, তার ফল কি আর আছে? তাহলে এখানে দেখো, আই কল্ড হিম, এই যে বাক্যটা আছে, সাবজেক্ট দিয়ে শুরু, ফুল স্টপ দিয়ে শেষ, আমরা বুঝতে পারছি এটা কোন সেন্টেন্স? অ্যাজারটিভ সেন্টেন্স। অ্যাজারটিভ সেন্টেন্সের কিসের ভাগ? অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচকের ভাগ। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো সবাই? তাহলে দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই কথা আমরা পেয়েছিলাম। তার সঙ্গে শুধুমাত্র সাবজেক্টের V2 হতে পারে, V3ও হতে পারে। তাহলে দেখো, এখানে মেন ভার্ব কি আছে? কল। কলের V3 কি হবে? কল্ড। তাহলে সাবজেক্ট এটা V3, এটা অবজেক্ট। তাহলে SV3O, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, অ্যাজারটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভের গঠনটা। তাহলে এটা হ্যাঁ বাচকের ক্ষেত্রে গঠন কি হলো? এটা হ্যাঁ বাচকের ক্ষেত্রে এইটা। বুঝতে পেরেছো? এরপর দেখো, আমি তাকে ডেকেছিলাম, এটাকে আমি যদি নেগেটিভ সেন্সটা নিয়ে আসি, তাহলে কী করব? আমি তাকে ডাকিনি, আমি তাকে ডাকিনি। তাহলে আমি তাকে ডাকিনি, রাইট? মানে আমি তাকে ডাকিনি আর কি। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডিড কথাটা ব্যবহার করব, প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট, রাইট? তাহলে কি হবে মা? I did not call him. I did not call him. এবার আমি যদি বলি আমি তাকে ডাকি না, কোন টেন্স? প্রেজেন্ট, 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 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি তাকে ডাকি না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভটা I do not call him। সে তাকে ডাকে না, he does not call him। রাকেশ তাকে ডাকে না, রাকেশ does not call him। রাকেশ মঞ্জুকে ডাকে না, কল মঞ্জু। একটু দিমাগ রাখতে হবে। এই বুদ্ধি যদি একটু খাটাও, তুমি খুব সহজে গ্রামার শিখতে পারবে। ক্লাসে এসে চুপ করে গুটিসুটি মেরে বসে থাকলে হবে না, কিন্তু নিজের জালবা দেখাতে হবে, পরিষ্কার কথা। আমি তাকে ডাকি না, I did not call him। তাহলে এটা আমরা কি শিখলাম? এটা গেল হ্যাঁ বাচক, এটা গেল না বাচক। আচ্ছা, যদি আমি এই বাক্যটাকেই, আমি তাকে ডেকেছিলাম, এই বাক্যটাকে আমি যদি প্রশ্নবোধক করি, তাহলে কি হবে? আমি কি তাকে ডেকেছিলাম? তাহলে আমি যদি এটা প্রশ্নবোধক করি,
তাহলে হবে আমি কি তাকে ডেকেছিলাম। আমি কি তাকে ডেকেছিলাম, এই দিকে তাকাও। সেক্ষেত্রে আমি গঠনটা বলি, তোমরা গঠনটা দেখে দেখে সেন্টেন্সটা বলবে, রাইট? তাহলে প্রথমে হবে ডিড, সাবজেক্ট, V1, অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন। একটা কথা সবাইকে আমি বলে দিই, আমরা যখন প্রেজেন্ট টেন্স শিখেছিলাম, প্রেজেন্ট টেন্সে বলেছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সেই ক্ষেত্রে ডাজ হবে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে বাবা, ডু হবে। কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, এই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট টেন্স নিয়মটা ছিল আলাদা, কিন্তু পাস্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই হোক বা যে নাম্বারই হোক না কেন একটাই হবে, সেটা হবে ডিড। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি কি তাকে ডেকেছিলাম, তাহলে কি হবে মা, ডিড আই কল হিম। কঠিন? হ্যাঁ কঠিন, ভালো করে বুঝো। এবার প্রশ্নবোধক গেল। তাহলে আমরা অ্যাফার্মেটিভ শিখলাম হ্যাঁবাচক, নেগেটিভ শিখলাম নাবাচক, ইন্টারোগেটিভ শিখলাম প্রশ্নবোধক এবং ইন্টারোগেটিভ নেগেটিভ শিখবো। তাহলে প্রশ্নবোধক বা প্লাস নাবাচক, তাহলে প্রশ্নবোধক বা বাচক যাই বলো না কেন, প্রশ্নবাচক প্লাস নাবাচক। তাহলে আমি কি তাকে ডেকেছিলাম, এটাকে যদি আমি প্রশ্নবাচক প্লাস না করি তাহলে কি হবে মা, আমি কি তাকে ডাকিনি, আমি কি তাকে ডাকিনি। আমি কি তাকে ডাকিনি, তো সেই ক্ষেত্রে আমি গঠনটা বলে দিচ্ছি, দেখে নাও। ডিড দেখো তাহলে কি হবে, ডিড আই নট কল হিম, ডিড আই নট কল হিম। তবে একটা জিনিস বলে দিই, জানকারির জন্য ভালো করে বলে দিচ্ছি, যদি সাবজেক্টটা প্রনাউন না হয়ে নাউন থাকে তাহলে আগে নট, যদি সাবজেক্টটা প্রনাউন থাকে পরে নট। এটা কি প্রনাউন না নাউন, আগে নট না পরে নট। যদি এখানে রাম থাকতো, ডিড নট রাম, ডিড নট রাম, ডিড নট প্রমিলা, ডিড নট ফ্রিজা, ডিড নট দৃশা, যাই হোক না কেন সেক্ষেত্রে নাউন থাকলে আগে নট। কি বললাম বুঝতে পারছো? ডিড নট সোহা, যাই হোক না কেন সব ক্ষেত্রে কি হবে মা, নট হবে, সাবজেক্ট যদি নাউন থাকে, আর প্রনাউন থাকলে পরে নট। তাহলে আমি কি তাকে ডাকিনি, ডিড আই নট কল্ড হিম, আমি কি, হ্যাঁ আমি কি তাকে ডাকিনি, ডিড আই নট কল হিম। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে আমরা আজকে কি শিখলাম, পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমি আবার বলে দিচ্ছি, পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে হচ্ছে যখন কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল তার ফল বিন্দুমাত্র বর্তমানে নেই। কি বললাম বুঝতে পারছো? আমরা আজকে পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, নেগেটিভ নাবাচক, ইন্টারোগেটিভ প্রশ্নবাচক, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ প্রশ্নবাচক প্লাস নাবাচক শিখলাম। 4টে ফরমেশন দিলাম তোমাদেরকে। কি বললাম বুঝতে পারছো? তোমরা এটাকে কপি করবে, বাড়িতে সুন্দর করে পড়বে। কি বললাম বুঝতে পারছো? আর পরদিন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। তো আজকের ক্লাসটা এইটুকুই থাকলো, সবাই কপি করে নাও, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে নেক্সট দিন, হ্যাভ আ গুড ডে।